হ্যালো ফেসবুকের বন্ধুরা আর ইউটিউবের বন্ধুরা, আহ, আরেকটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আহ, ভিডিও ছাড়া হয় না তেমন। চ্যানেল আছে, পেজ আছে, কিন্তু ভিডিও করি না। মোট কথা, এদিক সেদিক যাওয়া হয় না এবং কাজের ব্যস্ততার কারণে কোথাও ঘুরি না। তো আমি আজকে আসলাম আকিস ওয়াইল্ড লাইফ ফার্মে। মূলত এটি বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমদুম সীমান্তের কাছাকাছি একটা জায়গায়। এটা উখিয়া টেকনাফের রোডের কাছাকাছি বলা যায়। আর আমি উখিয়াতেই থাকি, যেহেতু এদিক সেদিক যাওয়া হয়। আমি যে জায়গায় আছি সেই জায়গাটা হচ্ছে আকিস গ্রুপস কোম্পানি লিমিটেডের একটা কুমির প্রজনন কেন্দ্র। এটি এটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কুমির প্রজনন কেন্দ্র। আমার ঠিক জানা মতে 2008 সালের 22শে সেপ্টেম্বর কুমির প্রজনন কেন্দ্র হিসেবে মোট 50টি কুমির নিয়ে এখানে ফার্ম করা হয়েছে এবং বর্তমানে অনেকগুলা কুমির আছে। তো এখান থেকে তারা কুমিরের চামড়াগুলি বিভিন্ন জায়গায় বেচাকেনা করে। আমরা জানি কুমিরের চামড়া খুবই মূল্যবান। বিভিন্ন জিনিস, যেমন ধরেন চামড়ার, কুমিরের চামড়ার আমরা জুতা পাওয়া যায়, বা বিভিন্ন জিনিস পাওয়া যায়। তো আমি আসলাম, আপনারাও এনজয় করতে থাকবেন। ভিতরের নেচারটা খুবই সুন্দর। আর অনেকদিন পর ভিডিও করছি, আপনারাও আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি দুটোটাই দিব, ফেসবুক আর ইউটিউবেও দিব। আপনারা অবশ্যই একটু লাইক, কমেন্ট আর শেয়ারটা করবেন অবশ্যই। আর হ্যাঁ, বেশি কথা বলবো না। 50 টাকা দিয়ে টিকিট কিনছি। এখন আপনাদেরকে এই ভিতরের নেচারগুলো দেখাবো আর কুমিরগুলো দেখাবো। তো একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি আমি, কিভাবে এই ওয়াইল্ড কুমির ফার্মে আসলাম। এখানে দেখা যাচ্ছে যে 50 টাকা এবং 500 টাকা লেখা আছে। মূলত বাংলাদেশের জন্য 50 টাকা আর বিদেশিদের জন্য 500 টাকা। আর এখান থেকে টিকিট সংগ্রহ করতে হয় এবং এই গেট দিয়ে আমাদেরকে ভিতরে যেতে হবে। ভিতরের সৌন্দর্যতা আসলেই অনেক মনোমুগ্ধকর। সবুজ আর সবুজ। শুরুতেই আমরা দেখতে পারবো এই অভ্যর্থনা কেন্দ্র। এখানে আপনারা বসে আলাপ আলোচনা করতে পারবেন। এখান থেকে শুরু। এখানে আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা একটা কেজ। এখানে কুমির মোটামুটি দেখা যাচ্ছে না, খুব দূরে আছে। আমি আপনাদেরকে খুব কাছেরটা দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো কুমির, একসাথে অনেকগুলো কুমির। কত বিশাল বিশাল কুমির দেখতে পাচ্ছেন আপনারা। আসলে এই যে এখানে আরেকটা কুমির শুয়ে আছে, তাই না? এই যে এখানে একটা ছোট লেক তারা বানিয়ে রেখেছে এবং এখানে কিন্তু কুমিরগুলো ছাড়ানো আছে। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাচ্ছি জুম করে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এই যে একটা কুমির, ঠিক আছে, আরও আছে, যদি দেখাই, ওইখানে একটা কুমির আছে। এই যে তারপরেও ওই উপরে একটা কুমির।
উপরে একটা কুমির আছে না, খুব সুন্দর আসলে। তারা খুব সুন্দরভাবে এটা তৈরি করে রেখেছে। তো বন্ধুরা, এখন আমি ভিতরে আছি মূলত। আর আমি আমি আপনাদেরকে দেখাই, এই যে আমার খুব কাছাকাছি অনেকগুলো কুমির। বিশাল বিশাল, অনেক অনেক বড় বড় সাইজের। আর হ্যাঁ, পাশে এই লেকটা, ঠিক আছে। আর এই লেকে অনেকগুলো কুমির মানে এদিক সেদিক যাওয়া আসা করতেছে। তো সবকিছু একটা মানে কি বলবো, মানে আপনি খুব কাছাকাছি অনেক প্রাণী দেখতে পারবেন। আর আপনাদের জন্য এই যে বসার কতগুলা সিট আছে। আপনারা চাইলে এখানে বসে, হ্যাঁ, বাইরের যে এইখানে যে কুমিরগুলো আছে এগুলা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা। আহ, এবং হ্যাঁ, অনেক গাছপালা আছে, আপনারা ছায়া পাবেন বসে। আপনাদের কি বলবো, মানে একটা আপনাদের কোনো ওইটা বোরিং ফিল হবে না, ঠিক আছে। আপনারা এখানে বসে বাইরের প্রকৃতিটা অনুভব করতে পারবেন। অনেকগুলো কুমির কিন্তু এখানে শুয়ে আছে, বিশ্রাম নিতেছে। হ্যাঁ, ঠিক আছে। আরো আছে, অনেক বিশাল তো এগুলা, মানে এক একটা জায়গায়। এই যে এটা তো অনেক বড়, তো অনেক বড় শুয়ে আছে। হুম, অ্যাডাল্ট ক্রোকোডাইল, এটা অ্যাডাল্ট হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে নাকি জানি না। ওই যে এখানে শুয়ে আছে, হ্যাঁ, অ্যাডাল্ট। এটা কি? এটাও অ্যাডাল্ট ক্রোকোডাইল। এই এটা প্রাপ্তবয়স্ক একটা ক্রোকোডাইল। বাহ, তারা তারা কিন্তু মুরগিও পালন করতেছে। মানে এটা আমার মনে হয় কুমিরদেরকে খাওয়ানোর জন্য, ঠিক আছে। ওরা এই মুরগিটা পালতেছে যাতে করে তারা কুমিরদেরকে খাওয়াতে পারে। এদের জায়গাটা বিশাল, আর ওরা খুব সুন্দরভাবে ফুলের বাগান করে রেখেছে। হ্যাঁ, এই যে আরো কতগুলা, না শুধু কুমির না, এখানে আরো অনেক কিছু, অনেক প্রজাতির পশু পাখি আমি দেখতে পাচ্তেছি। এই যে ওরা একটা ছোট একটা পুকুর বানিয়ে রেখেছে, আর এখানে অনেকগুলো মাছ কিন্তু ছাড়া আছে। এই যে দেখতে পাইতেছেন তো না, অনেকগুলো অনেকগুলো পানি। এখানে উট পাখি, হ্যাঁ, উট পাখিও কিছু দেখা যাইতেছে। এই যে উট পাখি এখানে একটা, ওখানে একটা, জানি না আরো কয়টা আছে। হ্যাঁ, কত সুন্দর করে খাইতেছে। এটা বাসভবন। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে কতগুলো, মানে জার্মান শেপার্ডের ছবি দিয়ে রাখছে, ওইদিকে যাওয়া যাবে না। বাপরে, ও কি অবস্থা! কত সুন্দর। এটা কি মুরগি নাকি? ও আচ্ছা, এটা তো হচ্ছে জংলি মুরগি, মানে জঙ্গলে যে সমস্ত মুরগিগুলো পাওয়া যায় আর কি, এগুলা। মানে আমি আপনাদেরকে ফোকাস করে দেখাচ্ছি। এই যে জংলি মুরগি, জংলি মুরগি এখানে ডিম দিতেছে। আর কবুতরও আছে। মানে একটা জায়গায় অনেক সুন্দর করে রাখছে আর কি কবুতর। ও এখানে খরগোশের এটা করে রাখছে, খরগোশের জন্য ঘর করে রাখছে। ওয়াও, এটা থেকে কিন্তু আমাদের শেখা দরকার। কত সুন্দর করে রাখছে। হ্যাঁ,
যে এরা এখনো বড় হয় নাই, তারা এখনো কি বলছে সাব অ্যাডাল্ট, মানে এত এত বড় না, বয়স কম মনে হয়। এখানে টার্কির মোরগ আছে, টার্কি মোরগ। এছাড়া তারা হাঁসও পালাচ্ছে। এখানে দেশি হাঁস দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে যে রাজহাঁস, ঠিক আছে, চায়না হাঁস। এছাড়া তারা ঘুঘুও পালতেছে, এগুলো সব ঘুঘু, লেখা হচ্ছে ডায়মন্ড ঘুঘু। বিশাল কুমির, এটা আপনি চোখে দেখলে মানে এখানে এসে দেখতে হবে, মানে মোবাইলের ভিডিও দ্বারা এই বিশালতা ক্যাপচার করা যাবে না। ওখানে আরেকটা আছে, এটা তেমন বড় না, ঠিক আছে। এইটাই হচ্ছে সব থেকে বড় কুমির, কমপক্ষে হলেও প্রায় 10 ফিটের মতো, বা এর থেকেও কম হতে পারে, 8-9 ফিট, 8 ফিট হইতে পারে, অনেক বিশাল একটা কুমির। ওকে, তো এটাই হচ্ছে আমার আজকের কুমির ফার্মের একটা রাউন্ড ট্রিপ, ছোট একটা ট্রিপ। এটা বিশাল কোনো বিশাল একটা জায়গা না, তবে ফার্মটা অনেক বড়, ঠিক আছে। মানে ফার্মের যে সমস্ত কুমিরগুলো আছে এগুলো অনেক বড়, আর বিশাল বিশাল কুমির দেখতে পাইছি। আর এটা খুবই একটা গর্বিত একটা জিনিস যে বাংলাদেশে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ একটা কুমির ফার্ম, এটির মাধ্যমে অনেক অপরচুনিটি আমরা ক্রিয়েট করতে পারছি, যে চামড়াজাত পণ্য, হ্যাঁ, বর্তমানে তো বিভিন্ন ধরনের বিজনেস স্ট্র্যাটেজিক্স অনেক কিছু বার হয়েছে। তো এই যে এই ফার্মের মধ্যে আকিস গ্রুপ, তারা যে একটা খুব প্রশংসনীয় একটা ফার্ম তৈরি করেছে। এই ফার্মে তারা অনেক কুমির তারা প্রজনন করছে, এবং এখান থেকে যে তারা একটা বাণিজ্যিক উপকরণ সৃষ্টি করছে, এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি মনে করি বাংলাদেশের জন্য অনেক ভালো একটা জিনিস। আমি জানি না বাংলাদেশের আর কোন জায়গায় এরকম অনেক বড় কুমির প্রজনন কেন্দ্র আছে, কিন্তু এটা এটা দেখে আমি খুবই খুশি হয়েছি যে আসলে এরকম একটা প্রজেক্ট বাংলাদেশেও আছে। বিদেশে হয়তো বা অনেক এরকম প্রজেক্ট আছে যারা কুমির প্রজনন করে, এবং তাদের সেখান থেকে অনেক ধরনের অনেক রকমের মানে কি চামড়া পাচ্ছে তারা, আর এই চামড়াটা তারা বিভিন্ন ইন্ডাস্ট্রিজে দিয়ে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করছে। তো খুবই খুশি হয়েছি এখানে এই যে একটা কুমির প্রজনন কেন্দ্র তৈরি করেছে আকিস গ্রুপ, তারা খুবই প্রশংসনীয়। আর হ্যাঁ, বলতে গেলে এখানে অনেক ধরনের কুমির আছে, অনেক কুমিরের থাকবার মতো, বসবাস করবার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা তারা তৈরি করেছে। কুমিরকে তারা একটা জায়গায় বন্দি করে রাখছে এটা না, তাদেরকে একটা স্বাচ্ছন্দ্যময় জায়গাও মানে তারা তৈরি করে দিয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, একটা প্রাণীকে রাখবার জন্য এই ফ্যাসিলিটিস সমস্ত কিছু তারা রেখেছে। তো আমরা যারা মানে যারা দেখার জন্য আসি, তারাও খুব স্বাচ্ছন্দ্যভাবে এটা দেখতে পাইতেছে, কারণ এটা কোনো এত এত মানুষের ভিড় না। হ্যাঁ, যারা প্রকৃতি প্রেমী তারা এখানে এসে কুমিরগুলো দেখে দেখে চলে যায়। তো এটা খুবই ভালো একটা দিক, আর আমি এখানে আসতে পেরেছি জন্য আমিও খুশি হয়েছি। আর আপনাদেরকে আমার যে এক্সপিরিয়েন্সটা আছে এটা আপনাদেরকে শেয়ার করেছি, এটাও আমার খুব ভালো লাগতেছে। আশা করি আপনারাও আসবেন এবং আপনারা এসে এই জায়গাটা একদিন উপভোগ করবেন। এবং এই জায়গাতে যে এই জায়গাটার লোকেশন হচ্ছে যে আন্দোলন পার্বত্য জেলার নাকিংছড়ি উপজেলায় আপনার ঘুমধুম এরকম একটা এলাকায়। হ্যাঁ, তো আপনারা সেখানে আসবেন
এখানে আসবেন এবং এখানে এসে কুমির প্রজনন কেন্দ্রের যেই চিত্রতা আছে এটা উপভোগ করবেন। আমি আশা করি আপনারা এই ভিডিওটা উপকৃত হয়েছেন। আর অবশ্যই আপনারা একটা কাজ করবেন, আমি তো তেমন ভিডিও টিডিও বানাই না, তবে যতদিন বানানোর জন্য চেষ্টা করব আরও। তবে যদি ভিডিও দিই অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, আমাকে অন্তত পক্ষে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ারটা করে দিবেন। আমি ফেসবুকে ছাড়বো আর ইউটিউবেও ছাড়বো। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেম নাম, টনি মার্মা নাম। আর তো হ্যাঁ, ভালো থাকবেন। আর আপনাদেরকে আরেকটা ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে, দেখি কোন সময় ছাড়তে পারি। ঠিক আছে, সি ইউ।